প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজ, ক্ষমতা ও শক্তি আমরা এই অধ্যায়ে পড়ে শেষ করেছি। আমরা শেষ করেছি। এবার আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখা যাক, আমরা সৃজনশীল প্রশ্ন অলরেডি একটা প্রশ্ন আমরা ব্ল্যাকবোর্ডে লিখে ফেলছি। আমরা সৃজনশীল প্রশ্নটা কি লিখেছি সেটা একটু পড়ে আসি। 40 কেজি ভরের একটি বালক এবং 60 কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে। দৌড়ে একই সময় ছাদের একই জায়গায় পৌঁছালে দৌড়ের সময় উভয়ের বেগ ছিল 30 মিটার পার মিনিট। এখানে কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি। একজন হলো কি বালক আর একজন কি যুবক। দুজন একই সাথে কি ছাদে দৌড়ে মানে দৌড়াইছে, দৌড়ে ছাদের তলায় উঠেছে। তাদের বেগ ছিল কত? 30 মিটার পার মিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে তোমাদের একটু লক্ষ্য করতে হবে যে এখানে উভয়ের বেগ ছিল 30 মিটার পার মিনিট। এখানে মিটার এবং কি মিনিট না দিয়ে ঘন্টাও থাকতে পারে। কিন্তু ঘন্টা থাকলে কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদেরকে ক নম্বর প্রশ্ন দিয়ে দিয়েছে যে ক্ষমতা কি, এবং খ নম্বর দিয়েছে 50 জুল বলতে কি বুঝো, এবং গ নম্বর বলেছে যুবকের গতিশক্তি কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু ফলো করতে হবে। এখানে আমাকে নির্দিষ্ট করে বলছে যুবকের গতিশক্তি, নট অনলি যুবকের মানে কি বালকের নয়, এখানে বলছে যুবকের গতিশক্তি বের করতে বলছে। এবং ঘ নাম্বার বলছে ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা। ক্ষমতা আমরা অলরেডি শিখে ফেলছি। ক্ষমতা অনেক সময় ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি। পি সমান কি ডাব্লিউ ডিভাইড কি টি। আর ডাব্লিউটা কি কাজ, ডাব্লিউটা কি কাজ, আর টিটা হলো কি সময়। অলরেডি আমরা শিখে ফেলছি। দেখা যাক আপনাদের কাছ থেকে আমি একটু ফিডব্যাক নিতে, কি পরিমাণ শিখলেন এখানে আলোচনা করেছি সেটা নেই। ক্ষমতা কাকে বলে? ক নম্বর প্রশ্নের উত্তর আমরা দিব। ক্ষমতা কাকে বলে কে বলতে পারবে? একক সময়ে কোনো যন্ত্র বা বস্তু যে পরিমাণ কাজ সম্পাদন করে তাকে ক্ষমতা বলে। তোমাদের মধ্যে কেউ পারবা? তোমাদের মধ্যে ক্ষমতা কাকে বলে বলতো? জি বলেন। একক সময়ে কোনো ডিভাইস যে পরিমাণ কাজ করার সক্ষমতা রাখে তাকে ক্ষমতা বলে। ভালো স্টুডেন্ট। 50 জুল কাজ বলতে বলের প্রয়োগ বিন্দু হতে 1 নিউটন বল প্রয়োগে বলের প্রয়োগ বিন্দুতে 50 মিটার সরণ ঘটলেই যে কাজ সম্পাদিত হয় তাকে 50 জুল কাজ বলে। গুড, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার গ নাম্বার প্রশ্নের আনসার। গ নাম্বার অলরেডি আমরা ছোট মানে যখন আলোচনা করেছি তখন ছোট অঙ্ক আমরা করেছি। গতিশক্তি নিয়ে আলোচনা করেছি। গতিশক্তি সমান কি আমাকে বলতে পারবেন কেউ? হ্যাঁ, গতিশক্তি কি দ্বারা প্রকাশ করা হয়? ইকে সমান কি হাফ এম ভি স্কয়ার। ওকে, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলছে একদম নির্দিষ্ট করে দিয়েছে, বলছে কি যুবকের গতিশক্তি কত। তাহলে এখানে যুবকের গতিশক্তি কত। আমরা তাহলে এখানে গ নাম্বার প্রশ্নের আনসার করতে পারি। দেখেন এখানে আমরা একটু এখানে যুবকের ভর কত? যুবকের ভর এম সমান কত? 60 কেজি। আচ্ছা, এখন বলা আছে কি উভয়ের বেগ কত ছিল? বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি। তাহলে যুবকের বেগ ভি ইকুয়াল কত? 30 মিটার পার কি মিনিট। তার মানে কি 30 কে কত দিয়ে ভাগ করবো আমরা? 60। যদি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে যদি আওয়ার্স থাকতো তাহলে কত দিয়ে ভাগ দিতাম আমরা? আওয়ার্স মানে কি 1 ঘন্টা যদি থাকতো তাহলে কত দিয়ে ভাগ দিতাম? 60 গুণন 60 মানে 3600 সেকেন্ডে ভাগ দিতে হবে। এখানে মিনিট আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু ফলো রাখতে হবে। প্রশ্নে অনেক সময় মিনিট দিয়ে দিতে পারে অথবা কি আওয়ার্স দিয়ে দিতে পারে। তোমাদেরকে এটা দেখে আনসার করতে হবে। তাহলে এখানে ভাগ দিলেন 30 কে 30 আর 30 দোকানে কত? 60। তার মানে কি হাফ। এখানে হলো হাফ কে 0.5 কি মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড কার একক? বেগের একক। আচ্ছা, মানে যুবকের বেগের একক। আচ্ছা, ওকে। তারপর এখন দেখেন আমরা জানি কি আমরা জানি গতিশক্তি ইকে ইকুয়াল কত? হাফ এম ভি স্কয়ার। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন অলরেডি আমরা যুবকের ভর পেয়েছি, এম পেয়ে গেছি, এবং বেগ আমরা কত পেয়েছি? 0.5 মিটার পার সেকেন্ড পেয়ে গেছি। ওকে, মানগুলো বসিয়ে দিই। হাফ গুণন কত? 60 গুণন কত? 0.5 উপরে কি হোল স্কয়ার। কোন একজন
0.5 কে হোল স্কয়ার করো, কত হয় দেখি। এই 2 দিয়ে 60 কে কি করব, ভাগ দিই। 30 গুণন কত, 60, তাহলে 30 গুণন কত, 0.5, উপরে কি হোল স্কয়ার। কোন একজন গুণটা করে ফেলেন। 0.0, ঠিক আছে কি 25। আচ্ছা, তাহলে 0.25 এর সাথে 30 গুণ করে দেন, গুণ করে দিলে কত হয়, তাহলে আমরা ই কে পেয়ে যাব, ই কে পেয়ে যাব কত, 7 পয়েন্ট কত 5 সম্ভবত 7.5। গতিশক্তির একক কি, জুল। ওকে, জুল, এটাই আনসার। এটা আমরা অলরেডি গ নম্বরে প্রশ্নের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখেন 40 কেজি ভরে মানে বলছে কি ছাদে ওঠার ক্ষেত্রে ঘ নম্বর প্রশ্ন আনসার। ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা গাণিতিক যুক্তি দাও। দুজন বলতে কে কে বোঝাচ্ছে, বালক এবং কি যুবক। আচ্ছা ওকে, বালক এবং যুবকের ক্ষমতা বের করতে বলছে। অবশ্যই ছাদে ওঠার সময় যুবক এবং বালককে অবশ্যই একটু শক্তি কি করতে বলছে, যে শক্তি প্রয়োগ করে উপরে উঠতে বলছে, উঠতে হয়। এখন দেখেন, মনে করি এখন ছাদে ওঠার জন্য কতটুকু ছাদে মানে উচ্চতা কতটুকু এখানে বলা নেই কিন্তু, এবং উঠতে কি সময় লেগেছিল সেই সময়টা কি দেওয়া আছে, দেওয়া নেই। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে ধরেন উত্তর এখানে ধরে নিতে পারি যে ছাদে ওঠার ক্ষেত্রে কি সময় লেগেছে, কি সময় লেগেছে, এই সময় লেগেছে, এবং উচ্চতা কি, এবং উচ্চতা আমরা কত ধরে নিব, এইচ। আচ্ছা, তাহলে বালকের ক্ষেত্রে দেখেন, বালকের ক্ষেত্রে ভর কত, ভর m1 সমান কত, বালকের 40 কেজি। আচ্ছা 40 কেজি। বালকের ক্ষেত্রে সম্পাদিত কাজ, বালকের ক্ষেত্রে কি, বালকের ক্ষেত্রে সম্পাদিত কাজ সমান কি mgh নাকি mgh। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন mgh কেন ব্যবহার করেছে এখানে, এমটা হলো বালকের ভর আর যেটা হলো কি নিচ থেকে যখন উপরে উঠবো তখন এই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, এবং এইচটা হলো উচ্চতা। তাহলে কি এখানে m1 এখানে m1 gh দিলাম। আচ্ছা, তাহলে বালকের ক্ষেত্রে শক্তি, বালকের ক্ষেত্রে শক্তি ক্ষমতা, ক্ষমতা সমান কি বলেন তো, P1 ইকুয়াল কত, W ডিভাইড কত T। আচ্ছা ওকে, তাহলে W এই সমস্ত কাজকে কি দ্বারা প্রকাশ করব আমরা, W। আর W সমান কত, m1 T। এটা একটা পেলাম, ঠিক আছে ওকে। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখেন, বালকের ক্ষেত্রে ক্ষমতা P1 ইকুয়াল কত, W/T, যা m1gh এবং কি T। এবার কি যুবকের ক্ষেত্রে, যেহেতু বলছে কি ছাদে ওঠার ক্ষেত্রে উভয়ের ক্ষমতা সমান ছিল কিনা সেটা প্রমাণ করতে হবে। তাহলে কি যুবকের ক্ষেত্রে যুবকের ভর কত, যুবকের ভর m2 সমান কত, 60 কেজি। আচ্ছা ওকে, এবং যুবকের ক্ষেত্রে সম্পাদিত কাজ W ইকুয়াল কত, দেখেন W সমান m2gh এটা। আচ্ছা ওকে, তারপর কি যুবকের ক্ষমতা P2 ইকুয়াল কত, W2 ডিভাইড কত T। তাহলে দেখেন এখানে W সমান কত পেয়েছি, এখানে আমি m2gh ডিভাইড কত T। এটা হলো 2 নম্বর সমীকরণ। দেখেন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ এটা। এবার আমাকে তুলনা করতে বলছে, অবশ্যই তাহলে তুলনা করতে হলে কি করতে হবে, অনুপাত আকারে আনতে হবে। তাহলে দেখেন এইখানে আমি এটা একটু মুছে দিই, এটা আমি মুছে দিই।
আপনারা মনে রাখেন যে P1 সমান কত পেয়েছিলাম, P1 সমান কত পেয়েছিলাম, তাহলে কি P1 এবং কি P2, P1 সমান কত পেয়েছিলাম M1 GH ডিভাইড কত T, এবং P2 সমান কত পেয়েছিলাম M2 GH ডিভাইড কত T। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, P1 এবং কি P2 ইকুয়াল কত M1 GH এবং T। এখানে যদি ভাগ থাকে উল্টা দিলে কি হয়, গুণ থাকলে মানে গুণ হয়ে যায়, তাহলে কি M2 GH, এই টি টি কেটে গেল, তারপরে কি জি জি কেটে গেল, এইচ এইচ কেটে গেল, তারপরে কি P1 এবং কি P2। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, উপরে থাকে M1 এবং নিচে থাকে কি M2। প্রিয় শিক্ষার্থীরা, যে P1 এবং কি P2 ইকুয়াল M1 সমান কত, মানে কি 40 কেজি, কয় কেজি 40 কেজি, এবং M2 সমান কত কেজি 60 কেজি। প্রিয় শিক্ষার্থী, এখানে জন শূন্য শূন্য কেটে দিলাম, 2 দোকানে 4, 3 দোকানে কত 6, অর্থাৎ এখানে পেলাম হলো কি P1 ডিভাইড কত P2 ইকুয়াল কত 2 ডিভাইড কত 3। তার মানে এখানে দেখেন P1 গুণন কত 3 এবং কি P2 গুণন কত 2। এখানে P1 এর সাথে যদি মানে P1টা কি বালক এবং P2টা কি যুবক, তার মানে কি বালকের ক্ষমতা মানে যুবকের ক্ষমতা হবে বালকের 3 গুণ, 3 গুণ, মানে যেটা হবে P1 এর সাথে 3 গুণ করলে আর P2 এর সাথে 2 গুণ করলে তাহলে কি সমান হবে। তাহলে কার ক্ষমতা বেশি, কার ক্ষমতা বেশি, যুবকের ক্ষমতা বেশি। তাহলে এখানে যুবকটা P2 লেস দেন কি P1, এটা প্রমাণিত গাণিতিক ভাবে। ওকে, তোমাদেরকে নিচে দেখা যায় না, আচ্ছা আমি নিয়ে নিলাম, কেটে দেবো, সমস্যা নেই। হ্যালো গাইস, এখন আমরা অঙ্ক করব। চুপ।